কতটুকু বুঝছে কে কতটুকু বুঝে নাই। না ভাই, আমি মূলত ওই যে ক্লাসটা দেখি, দেখার সাথে সাথে আপনার ল্যাপটপে প্র্যাকটিসটা করি। কিন্তু আমার ল্যাপটপের সমস্যাটার কথা তো বললাম, জি 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 এর জি। কারণে আমি ওটা প্র্যাকটিসটা করতে পারিনি, যার কারণে বলতে পারতেছি না কতটুকু বুঝছি। এমনি মোটামুটি নলেজ আছে, আচ্ছা, ক্লাসে যতটুকু আয়ত্তে আসছে আর কি। আগে হচ্ছে ইয়াসির ভাইয়েরটা দেখি। উম, ইয়াসির ভাই দেখেন, এই মার্কেট, আমি বলছিলাম যে ইনডিউস হওয়ার সবচেয়ে কাছে যে পিওআইটা আছে ইনডিউসমেন্ট হওয়ার, হ্যাঁ। তো ইনডিউসমেন্ট হয়েছে এইখানে, এবং এইটা অবি না। কেন অবি না? কারণ এইখানে ইমব্যালেন্স নাই। আমাদের প্রয়োজন কি? ইমব্যালেন্স, ফাঁকা জায়গা। হ্যাঁ, এই যে ফাঁকা জায়গা, আমাদের প্রয়োজন ফাঁকা জায়গা, আমাদের প্রয়োজন ইমব্যালেন্স। ইমব্যালেন্সের সাথে যে ক্যান্ডেলটা থাকে সেই ক্যান্ডেলটা হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল, হ্যাঁ। তো আমাদের প্যাটার্ন অনুযায়ী মার্কেট ইনডিউসমেন্ট হিট করছে, আমাদের হাই কনফার্ম হয়েছে। দেন ইনডিউসমেন্টের সবচেয়ে কাছের যে পিওআই আছে, এই পিওআইতে ট্যাপ করবে, ট্যাপ করে এইখানে যাবে, দেন মার্কেট ফল করবে, হ্যাঁ। মার্কেটের প্যাটার্নই হচ্ছে এটা। মার্কেট এই প্যাটার্নে মার্কেট মুভমেন্ট করে, লো থেকে হাই, হাই থেকে লো, এই মুভমেন্টে সর্বপ্রথম এই মুভমেন্টটা করে হচ্ছে 1 মিনিটে, টাইম ফ্রেম ফ্র্যাক্টাল, হ্যাঁ। এরপর এরপর এই সেম প্যাটার্নে এরপর এই সেম প্যাটার্নই 1 মিনিটের পরে 5 মিনিট, তারপর 15 মিনিট, ও সরি, 1 মিনিটের পর 3 মিনিট আছে, 3 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, এইভাবে 1 ঘন্টা, 4 ঘন্টা, একদিন, এক সপ্তাহ, এক মাস, প্রত্যেকটা টাইম ফ্রেমেই এই প্যাটার্ন হয়েই মার্কেট কি করে? আপ ডাউন করে, উপরে যাবে, নিচে আসবে। তবে আমাদের ওই জায়গাটা জানতে হবে, হ্যাঁ, আমাদের ওই জোনটা আমাদের জানতে হবে, যেই জোনে মার্কেটটা অ্যাগেন এরকম ফরমেশন করবে। আমি কি বুঝতে পারছি? সেটা আপ ট্রেন্ডে হোক ডাউন ট্রেন্ডে হোক, সেম ফরমেশনটা ক্রিয়েট হতে হবে। সেম ফরমেশন, শোনেন, এনটি মডিউল বলে না মানুষ, এনটি মডিউল, হ্যাঁ, যে হায়ার টাইম ফ্রেমে পিওআইতে হিট করলে লোয়ার টাইম ফ্রেমে কীরকম হবে, এই সেম জিনিসটাই হবে, সেম জিনিসটাই হবে, এর বাহিরে কিছু হবে না, এই সেম জিনিসটাই হবে। মার্কেটের মেন দুইটাই হচ্ছে এই সেম জিনিস। দেখবেন মার্কেট আপনারা যখন স্ট্রাকচার ম্যাপিং করেন তখন কি হাই কনফার্ম হয়, তাই না? এই সেম প্যাটার্নটাই লোতে হবে যখনও এইটাকে ব্রেক করবে, এইভাবেই মার্কেট হয়। দেখেন এখানে দেখেন, এই প্যাটার্ন, এই প্যাটার্ন, সেম প্যাটার্ন, আপনারা সেম প্যাটার্নই পাবেন। এই প্যাটার্নটাই জাস্ট মাথার মধ্যে আপনাদের ইন করাতে হবে, হ্যাঁ, মাথার মধ্যে ব্রেন্ডের সাথে হচ্ছে সেট করতে হবে, মোট কথা এটা, হ্যাঁ। দেখেন মার্কেট ইন্ডিউসমেন্ট হয়ে গেছে, মিন্স মার্কেট কি চক হয়ে গেছে, মিন্স হচ্ছে এমএমএস হয়ে গেছে, মার্কেট স্ট্রাকচার শিফট। ও এখন কোথায় যাবে? মার্কেটের লো এটা, তাই না? এখন কোথায় যাবে? এই লো লেভেলের, এই লো লেভেলের, আমি আপনাদের কোয়ান্টাম ফিবোনাচি দেখাইছিলাম, কোয়ান্টাম, তাই না? এই কোয়ান্টামে কি 70 থেকে 0 যে লেভেল আছে, হ্যাঁ, এই লেভেল থেকে মার্কেট রিভার্স করার চান্স সবচেয়ে বেশি। এই লেভেলে আসছে, মার্কেট রিভার্স করে দিছে, এবং কি মার্কেট এই লেভেলে আসবে নাকি আমাদের এই লেভেলে আসবে, নাকি আমার এই লেভেলে আসবে, নাকি আমার এই লেভেলে আসবে, সেইটা, সেই জোন, সেই জোন আমরা হচ্ছে বোঝার জন্য আমরা কি ব্যবহার করছি? স্ট্যান্ডার্ড ডিভিশন। স্ট্যান্ডার্ড ডিভিশন আমাদের হেল্প করবে আমাদের টেক প্রফিট কোথায় যাবে, এবং এরপরে মার্কেট, এরপরে মার্কেট কোথা থেকে রিভার্স করবে, ওইটা আমাদেরকে হেল্প করবে স্ট্যান্ডার্ড ডিভিশন। আর কোয়ান্টাম আমাদের হেল্প করবে কি? মার্কেট যখন হাই এবং লো হয়ে যাবে, হ্যাঁ, মার্কেট যখন হাই এবং লো কোন হবে, তখন হচ্ছে কি আমরা তখন ব্যবহার করব আমরা কোয়ান্টাম। কোয়ান্টাম আমাদের মার্কেটের লেভেল বুঝাবে, মার্কেটের পার্টস বুঝাবে, যে আমাদের এই পার্টের মধ্যে আমাদের বাইং চান্সেস অলমোস্ট 80%।
এবং এই জোনটার কোন জোনে মার্কেটের থেকে রিভার্স করবে সেটা আমাকে বুঝাবে কে, স্ট্যান্ডার্ড ডিভিশন, আমাকে ট্রেড নিতে হেল্প করবে। মার্কেটের ইনডিউসমেন্ট সুইপ হয়েছে, হাই কনফার্ম হয়েছে, দেন মার্কেটের সবচেয়ে কাছের পিওয়াই কোনটা, এখানে কোনো ইমব্যালেন্স আছে না, এখানে ছিল যেটা, এটা মার্কেট ট্যাপ করে ফেলছে। এইখানে কোনটা আছে, এইখানে আছে কি, এই যে অর্ডার ফ্লো জোন, ইম্পালস কারেকশন ইম্পালস, অর্ডার ফ্লো জোন, মার্কেটের ফার্স্ট পিওয়াই। ক্লিন করে দিই, মার্কেটের ফার্স্ট পিওয়াই জোন। মার্কেটের ফার্স্ট পিওয়াইয়ের মধ্যে মার্কেটের অর্ডার ব্লক ছিল কোনটা, অ্যালগরিদমিক অর্ডার ব্লক, আমাদের পুরো মার্কেটের অর্ডার ব্লক, যেটার উপরে প্রপার ইমব্যালেন্স আছে। এটার কি 50% আসছে মার্কেট, দেখেন এটা 50% আসছে। তার মানে কি মার্কেট যখন এখানে এক্সপেনশন দিছে, দেখেন মার্কেট এখানে এক্সপেনশন দিছে, বড় ক্যান্ডেল আসছে, বড় ক্যান্ডেল হয়ে কি করছে, ও ব্রেক করছে, মানে ওর কি তাড়াহুড়া, ওর তাড়াহুড়া। কিসের জন্য তাড়াহুড়া, এই যে নিচে যে লিকুইডিটিগুলো আছে, এই যে লিকুইডিটি, এই লিকুইডিটি, এই লিকুইডিটি, এই লিকুইডিটি, এই ইমব্যালেন্স, হ্যাঁ, এইখানে এটা কোনো হচ্ছে অর্ডার ব্লক নাই, মার্কেটে জাস্ট এই এতটুকু ইমব্যালেন্স আছে মার্কেট, যেটা মার্কেট কি করছে, ব্রেক করে ফেলছে। এবং আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে কোনো ইম্পর্টেন্ট জোনে আসলে আমরা এন্ট্রি দিব না। ইম্পর্টেন্ট জোনে যখন আসবে তখন মার্কেটের লোয়ার টাইম ফ্রেমে এরকম ফরমেশন হবে। হ্যাঁ, অবশ্যই এইখানে 1 মান্থে কোনো প্রিভিয়াস পিওয়াইতে মার্কেট ট্যাপ করছে, ট্যাপ করার পর 1 ডেতে কি করছে, এন্ট্রি মডিউল দিছে। এমএমএস মার্কেট স্ট্রাকচার শিফট, মার্কেটের ফার্স্ট পিওয়াই থেকে ট্যাপ, হ্যাঁ, দেন মার্কেট কি এইখানে ছিল একটা ইমব্যালেন্স ছিল, ব্রেকওয়ে গ্যাপ, সেটাকে হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ বলে। তো এই জায়গাটার মধ্যে আমাদের এন্ট্রি ফার্স্ট পিওয়াই, স্টপ লস এই পিওয়াইয়ের উপরে, অর্ডার ব্লকের উপরে। এখানে টেক প্রফিট কোথায়, আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন -2তে, -2তে অবশ্যই মার্কেট এখানে আছে, -2, -3 লেভেল এটা, হ্যাঁ, এটা কি আমাদের মার্কেটের রিভার্সাল জোন ছিল, যেটা কি আমাদের লোয়ার লিকুইডিটি নিছে, চেঞ্জ অফ ক্যারেক্টার লিকুইডিটি নিছে, এন্ট্রি মডিউল দিছে এই ক্যান্ডেলে। এই ক্যান্ডেল যখন হয়েছে এখানে ইমব্যালেন্স ছিল, ইমব্যালেন্স সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, দেখেন এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। মার্কেট কোনো পিওআইতে যদি ট্যাপ করে, অথবা মার্কেট যেমন ধরেন এখানে ট্যাপ করতে পারে, দেখেন এখানেও সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক হয়েছে, মার্কেটের অর্ডার ব্লক ট্যাপ করছে, উপরে গেছে, এখানে একটু ইমব্যালেন্স ছিল, পরবর্তীতে মার্কেট কি আসছে, ট্যাপ করছে, উপরে চলে গেছে। এইখানে দেখেন লোর লিকুইডিটি নেওয়া হয়েছে মার্কেটের, লোর লিকুইডিটি, চেঞ্জ অফ ক্যারেক্টার লিকুইডিটি, এটা হচ্ছে এক্সট্রিম জোন, লিকুইডিটি নেওয়া হয়েছে এই ক্যান্ডেলে, দেখছেন ক্যান্ডেল 1, ক্যান্ডেল 2, এই ক্যান্ডেল লিকুইডিটি নেওয়া হয়েছে। এখন কি করবে মার্কেট, প্রিভিয়াস ক্যান্ডেলের লো লিকুইডিটি যদি নিয়ে থাকে, তাহলে যে ক্যান্ডেলের লিকুইডিটি নেবে সেই ক্যান্ডেলের মার্কেটে হাই নেবে। মার্কেট একটা পিওআই জোনের লিকুইডিটি নিছে, মানে মার্কেটের লো লিকুইডিটি নিছে। মার্কেটের হাই এবং লোর মধ্যে মার্কেট কনফার্ম হাই এবং কনফার্ম লো, দেখেন আপনাদের হোমওয়ার্ক দিচ্ছে, আপনাদের হোমওয়ার্ক নিব, আর হোমওয়ার্কের মধ্যে কি লিকুইডিটি ব্যাপার নিয়ে কথা বলবো, পিওআইয়ের যে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, মার্কেটের ক্লিন হাই অ্যান্ড ক্লিন লো কিভাবে বুঝছি আমরা, ইনডিউসমেন্ট যখন মার্কেট হয়েছে তখন আমরা কি মার্কেটের লো, ইনডিউসমেন্ট হওয়ার পর কি মার্কেট হাই, এটা কি মার্কেট পরবর্তী চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, ইটস ওকে, কিন্তু কি ইনডিউস হওয়ার পর কি মার্কেট কনফার্ম হাই আর কনফার্ম লো, কিন্তু তাই না। এই হাই যেটা আছে, হ্যাঁ, এই হাই হচ্ছে মার্কেটের লিকুইডিটি, লিকুইডিটি পুল বলে, অনেকে বলে না ড্রন লিকুইডিটি, লিকুইডিটি পুল, আইসিটির ভাষায় বলে লিকুইডিটি পুল, স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় বলে লিকুইডিটি। লিকুইডিটি হাই ক্রিয়েট করছে কোথায়, এখানে ইনডিউসমেন্ট হওয়ার পর এখানে লিকুইডিটি হয়েছে, লিকুইডিটি হওয়ার পর কি করছো, পিওআই ক্রিয়েট করছে। পিওআই কি, পয়েন্ট অফ ইন্টারেস্ট অথবা প্রাইস অফ ইন্টারেস্ট। মার্কেট আগে লিকুইডিটি করবে, দেন মার্কেট কি করবে, পিওআই করবে। হ্যাঁ, এখানে সেম জিনিসটাই হয়েছে, এই জায়গাটার মধ্যেও সেম জিনিসটা হয়েছে, এখানে ইমব্যালেন্স ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো অর্ডার ব্লক না, এই ক্যান্ডেলটা ধরা চলে,
এটা কি মার্কেটের এই লাস্ট পিওয়াই ছিল, যেটা মার্কেটের কি 70%, হ্যাঁ 70%। আমি আরও সহজ করে যদি আমি আমার চার্ট দেখাই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। কারণ গতকালের ক্লাসে আপনারা ওরকমভাবে হচ্ছে করতে পারেন না, হ্যাঁ বুঝতে পারেন না। দেখেন 2024 থেকে আমি হচ্ছে বিটিসি দিই, আমি এগুলো সব কেটে দিই, হ্যাঁ সব কেটে দিই, আমি সব কেটে দিয়ে আপনাদের সামনেই হচ্ছে আমি একেবারে স্টেপ বাই স্টেপ এটা ড্র করব, কিভাবে কতটুকু নিছি না নিছি। হ্যাঁ ওকে, দেখেন মার্কেটের ইনডিউসমেন্ট হয়েছে, হাই কনফার্ম হয়েছে, ইনডিউসমেন্ট হয়েছে, হাই কনফার্ম হয়েছে। এখন মার্কেট কোথায় যাবে? ইনডিউসমেন্টের সবচেয়ে কাছের পিওইতে। এবং আমাদের শর্ত কি ছিল মার্কেটের? এখানে একটা টেমপ্লেটস আছে, মার্কেট সেম প্যাটার্নই করবে কিন্তু কি আপনাকে হচ্ছে ঘুরাবে মার্কেট। ওকে দেখেন মার্কেট কথা ছিল কি আমাদের, এই যে এখানে কি আছে ইনডিউসমেন্ট আছে, এই ইনডিউসমেন্টে ট্যাপ করে মার্কেটের উপরে যে পিওয়াই আছে, হ্যাঁ এই পিওয়াইতে কি করবে মার্কেট যাবে। কারণ কি মার্কেটে হাই একটা পিওয়াই, দেন মার্কেট কি করবে আমাদের যে এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন আছে, স্ট্যান্ডার্ড ডিভিশন অনুযায়ী মার্কেট কোথায় যাবে? -2তে, -3 এবং -2 হচ্ছে রিভার্সাল জোন, তাই না? কেন মার্কেট এখান থেকে এ পর্যন্ত যায় নাই? কেন যায় নাই? মার্কেট অতি প্রথম নিচে আসার ক্ষেত্রে স্ট্রাকচার ম্যাপিং আমরা তো করলাম, তাই না? আমরা এখানে স্ট্রাকচার ম্যাপিং করছি। আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ ওকে নাও আমরা এখানে স্ট্রাকচার ম্যাপিং করছি, কিন্তু আমরা যখন স্ট্রাকচার ম্যাপিং করি তখন কি আমরা একটা ব্যাপার খেয়াল করি যে মার্কেটটা এই এখানে এতগুলো ইনডিউসমেন্ট থাকতে ইনডিউসমেন্ট হতে হতে কেন মার্কেট এখানে মার্কেট লাস্টে হিট করে? কখনো কি আমরা এটা খেয়াল করছি? দেখেন এই ফরমেশনটা কি আমরা কখনো খেয়াল করছি? দেখছি। দেখেন মার্কেট ইনডিউসমেন্ট হিট করার আগে মার্কেটের লিকুইডিটি নেওয়া জরুরি। লিকুইডিটি মার্কেট নেওয়া জরুরি। ইম্পালসিভের হাই ব্রেক করছে, কারেকশন করছে, দেন কি মার্কেট এগেন ব্রেক করছে, এরপর মার্কেট কি করছে? দেখেন এই জায়গার মধ্যে একটা ইমব্যালেন্স ছিল, এখান থেকে এতটুকুর মধ্যে একটা ইমব্যালেন্স ছিল। মার্কেট কি করছে? ইমব্যালেন্স ট্যাপ করছে। ইমব্যালেন্স ট্যাপ করে এখানে যদি ইমব্যালেন্স না থাকতো তাহলে মার্কেট এই ইনডিউসমেন্টে আসতো, এখানে ইনডিউসমেন্টে আসতো, এসে দেন মার্কেট হয় এই জোনে, আর নয়তো মার্কেট এই জোন থেকে এসে এখানে ট্যাপ করে মার্কেট ফল করত। মার্কেট কি করছে? এটাতে ট্যাপ করে লিকুইডিটি নিছে, বাই সাইড লিকুইডিটি, বডি দ্বারা ব্রেক করে নাই। দেখেন একটা প্রুফ, মার্কেট ইম্পালসিভ কারেকশন যখন হবে, আমি কিন্তু সবসময় বলি যে বডি দ্বারা ব্রেক করতে হবে। লিকুইডিটি যদি নেয় সেক্ষেত্রে হবে না। কেন হবে না? লিকুইডিটি যখন মার্কেট নিবে তখন আমরা বুঝতে পারবো মার্কেট ওর নিচের পিওয়াই কোথায়, নিচের অর্ডার ব্লক কোথায়, আমাদের একটা ইমব্যালেন্স আছে, দিস জোন। হ্যাঁ ওকে, বাই সাইড লিকুইডিটি বডি দ্বারা ব্রেক করে না। যদি বডি দ্বারা ব্রেক করতো তাহলে কি ও আরও উপরে যেত, ও কি করে নাই? বডি দ্বারা ব্রেক করে নাই। ফার্স্ট থিং আমরা পেয়ে গেছি, মার্কেট এখন নিচে যাবে। কোথায় যাবে? এখান থেকে আমাদের কি এন্টি মডিউল শুরু। এবং মার্কেট যখন এরকম বড় স্পাইক দিবে, এই সময় স্পাইক কি দিবে? কারণ হচ্ছে লিকুইডিটি নিবে, বাই সাইড লিকুইডিটি নিছে। এখন ও কোথায় যাবে? সেল সাইড লিকুইডিটি। হ্যাঁ সেল সাইড লিকুইডিটি কোনটা আছে সামনে? আমাদের ভ্যালিড পুল ব্যাক ইনডিউসমেন্ট, মানে ও এখন
হাই ক্রিয়েট করবে। আসলো আমাদের ডিসিশনাল জোন, এটা হচ্ছে কি আমাদের মার্কেটের ডিসিশনাল জোন। ইনডিউসমেন্টের পরে যেই জোনটা থাকে সেটা ডিসিশনাল জোন। এই জোনটা ম্যাক্সিমাম সময় 50%-এর মধ্যে থাকে। একটু করে আসবো। হ্যাঁ, এই ডিসিশনাল জোনে মার্কেট আসছে, এসে ওর কথা কি ছিল আমি বলছিলাম যে হয় ইনডিউসমেন্টে, আর নয়তো ও এই ডিসিশনাল জোন থেকে এসে কোথায় আসবে, এইখানে। এটা কি একটা অর্ডার ব্লক, এবং এইটার উপরে কি আছে, এটা রিজেকশন ক্যান্ডেল, মানে রিজেকশন ব্লক। তো আমাদের এখানে উচিত কি ছিল যে মার্কেট এখান থেকে এসে নিচে যাবে, এবং আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন, অনুযায়ী তো তাই বলে, তাই না, যে মার্কেট যখন ইনডিউস হিট করবে তখন আমরা কি স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আমরা হেল্প নিব। কেন? মার্কেট -2 পর্যন্ত যাবে, কারণ 2 এর লেভেলটা হচ্ছে কি আমাদের মার্কেটের 70% জোন। ওকে, মার্কেট এখানে আসে নাই, মার্কেট এটা ব্রেক করছে। কেন করছে? ফার্স্টে কি করছে, মার্কেট বাই সাইড লিকুইডিটি ও আগে নিয়ে নিছে। ও যদি এই বাই সাইড লিকুইডিটিটা না নিয়ে এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা এসে যদি ও লিকুইডিটি না নিত, তাহলে মার্কেট এখান থেকে এটা হান্ট করত, বা এখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসতো যেহেতু। আর আরেকটা ব্যাপার আপনারা হচ্ছে নোট করবেন আর খেয়াল করবেন, মার্কেট ইনডিউসমেন্টের সবচেয়ে কাছে ম্যাক্সিমাম সময় ইমব্যালেন্স অর্ডার ব্লক থাকে। যদি থাকে, মার্কেট যদি থাকে যে আমার ইনডিউসমেন্টের কাছে, যেমন ধরেন এটা ডিস্টেন্স অনেক কাছে, তাই না, সেই ক্ষেত্রে আপনারা এই ইনডিউসমেন্টে যখন হিট করবে তখন কোনো লোয়ার টাইম ফ্রেমে যে কোনো ট্রেডিং প্ল্যান করবেন। আপনারা এই ডিসিশনাল জোনে আসার জন্য অপেক্ষা করবেন। ডিসিশনাল জোনে যখন আসবে এবং ম্যাক্সিমাম সময় মার্কেট অ্যাকুরেসি 70 থেকে 75% অ্যাকুরেসি দেয়, এই ডিসিশনাল জোনের 50% থেকে মার্কেট রিভার্স করে লোয়ার টাইম ফ্রেমে। এবং আমরা তখনও এন্ট্রি নেব না, আমরা লোয়ার টাইম ফ্রেমে আমাদের কি এনটি মডিউল পেতে হবে। এনটি মডিউলের ক্লাস সামনে আছে খুব শীঘ্রই। হ্যাঁ, এনটি মডিউল দিলে দেন হচ্ছে ওই লোয়ার টাইম ফ্রেমে এনটি মডিউল দিলে ওইখানে আবার স্ট্যান্ডার্ড ডিভিশন ইউজ করলে আমাদের কি পারফেক্টভাবে মার্কেট এক্স্যাক্টলি কোথায় থেকে রিভার্স করবে সেটা পাওয়া যায়। ওকে, আর যদি আমাদের এই ইনডিউসমেন্টের দূরে যদি থাকে, ধরেন অনেক দূরে এখানে আছে, সেক্ষেত্রে মার্কেট কি করবে, সেক্ষেত্রে মার্কেট জাস্ট এই ইনডিউসমেন্ট সুইপ করবে। সুইপ ক্যান্ডেল কিরকম হবে, এই যে এরকম ক্যান্ডেল, রিজেকশন ক্যান্ডেল, এরকম ক্যান্ডেল হবে। হ্যাঁ, এরকম ক্যান্ডেল হবে মার্কেটের, এরকম কি রেঞ্জিং সিচুয়েশন হবে। মার্কেট যখন ও উপরে যাবে তখন কি ওর যে রেঞ্জ ফরমেশন ছোট হবে। দেখেন এখানে কি বড় বড় ফরমেশন, এই জন্য আসার পর কি ওর ক্যান্ডেল ফরমেশন কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। দেখছেন, ও নিচে যাবে দেখে ওর দেখছেন ওর ক্যান্ডেল ফরমেশন ছোট হয়ে গেছে, ওর স্ট্রাকচার ছোট হবে। এখানে কি আসছে, ছোট হয়েছে, লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি আছে, এন্ট্রি দিচ্ছে, মার্কেট এক্সপেনশন উপরে চলে গেছে। যদি এই ডিসিশনাল জোন আমাদের দূরে থাকতো তখন কি হইতো, আমাদের এই যে এই ইনডিউস থেকেই মার্কেট কি করতো, উপরে চলে যেত। এতটুকু কি বুঝতে পারছি যে আমাদের কোথায় কিভাবে আমাদের এন্ট্রি মডিউল থাকে। জি ভাই। ওকে, এখন এরপরে এরপরে মার্কেট ফার্স্ট পুল ব্যাক, আমাদের ইনডিউস হয়েছে এখানে, আমাদের কি হয়েছে এখানে হাই কনফার্ম হয়েছে, তাই না, হাই কনফার্ম হয়েছে। তো ইনডিউস ক্যান্ডেলের সবচেয়ে কাছের যে পিওআইটা সেটা কোনটা, আমাদের ইমব্যালেন্স এইটা, এবং এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল কোনটা, আমাদের এটাও একটা ইমব্যালেন্স ক্যান্ডেল, এটা কি আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল। হ্যাঁ, মার্কেট সবচাইতে কাছের পিওআই জোন। ওকে, একটু আমরা কিসে যাই, পিছে যাই। হ্যাঁ, গতকালকের একটু স্মরণে যাই আমরা। হ্যাঁ, মার্কেট লো কনফার্ম করে ব্রেক অফ স্ট্রাকচার করছে আমাদের। হ্যাঁ, ব্রেক অফ স্ট্রাকচার করছে, এরপরে মার্কেট যখন ইনডিউস করছে হাই কনফার্ম হয়েছে, আমরা কি পাইছি, কনফার্ম হাই, কনফার্ম লো। ওকে, নাও এখন এই লো থেকে হাই পর্যন্ত আমরা কি করব,
কোয়ান্টাম, আমাদের যে কোয়ান্টামটা আছে এটা আমি আপনাদের দিছি, এই কোয়ান্টাম কি করব, অ্যাড করব। এবং আমাদের অপেক্ষা করতে হবে খালি কতটুকু জানেন, আমাদের অপেক্ষা করতে হবে এই ইনডিউসমেন্ট হিট করা পর্যন্ত। এবং আপনি যদি সেশন ভালো প্লে করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ মার্কেট আসলেই এখান থেকে যাবে। এবং আমাদের হচ্ছে যেই স্ট্যান্ডার্ড ডিভিশন আছে, হ্যাঁ আমাদের যে স্ট্যান্ডার্ড ডিভিশন আছে, এই স্ট্যান্ডার্ড ডিভিশনে আমরা হচ্ছে বুঝতে পারবো। স্ট্যান্ডার্ড ডিভিশন আছে, এই স্ট্যান্ডার্ড ডিভিশনকে আমরা বুঝতে পারবো। এখানে রেঞ্জ ছোট, মার্কেট আমাদের হাই ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তো লো টু হাই মার্কেট আমাদের কি স্ট্যান্ডার্ড ডিভিশন বলে দিছে যে আমাদের কি এটা রিভার্সাল জোন, এখান থেকে আসলে এখান থেকে কি করে মার্কেট রিভার্স করবে। তো মার্কেট যখন এখানে আসছে তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে যে এখানে এন্ট্রি পেলে আমাদের টেক প্রফিট কতটুকু থাকবে, এতটুকু থাকবে, হ্যাঁ আমাদের এতটুকু থাকবে। এরপরে মার্কেট ডিভিশনাল জোনে আসছে, ট্যাপ করছে, হ্যাঁ তো এখন তার আগে আমরা একটা জিনিস খেয়াল করব, আমরা হাই আর লো কনফার্ম হয়ে গেলে আমরা কি করব, আমরা এখানে মার্কেটের কোয়ান্টাম যে ফিবোনাচি যে সেটিংটা দেখাইছি, হ্যাঁ সেই সেটিংটা আপনারা কি করবেন, হাই আর লো পর্যন্ত ড্র করে দিবেন। এই 50%-এর নিচে মার্কেটের ইনডিউসমেন্ট হতে হবে। মার্কেটের এই 50%-এর নিচে দেখবেন ইনডিউসমেন্ট যখন হবে তখন দেখবেন যে মার্কেটের ম্যাক্সিমাম সময় 0.25%-এর নিচে, 25%-এর নিচে মার্কেট ইনডিউস থাকবে। ওকে, মার্কেটের হাই লো কনফার্ম হওয়ার পর মার্কেটের 75 থেকে 85% মার্কেট এইভাবে রোল প্লে করে। কোনভাবে, মার্কেট ইনডিউসমেন্ট হবে, হওয়ার পর আমাদের হাই আর লো আমাদের ফিবোনাচি ড্র করব, ড্র করার পরে মার্কেটের সবচেয়ে কাছের যে জোনটা আছে ডিভিশনাল জোন, সেটা ম্যাক্সিমাম মার্কেটের পিভট পয়েন্টে হবে 50%, এবং মার্কেটের হাই আর লোর 50% পিভট পয়েন্ট একটা পিওয়াই জোন নোট করবেন। মার্কেটের 50% পিওয়াই জোন নোট করবেন। এবং মার্কেটের 50%-এর উপর থেকে মার্কেটের ইনডিউসমেন্ট হওয়ার পর তারপরের যে ডিসিশনাল জোন আছে, এই জোনটার পরে যদি আরও কোনো জোন থাকে এবং সেই জোন যদি 50%-এর নিচে হয় তাহলে সেটা ট্র্যাপ। এটাও আপনারা হচ্ছে নোট করবেন। এবং বেশিরভাগ সময় কি করবে মার্কেট, এই 50%-এর মধ্যে ডিসিশনাল জোন থাকবে, এই 50%-এর মধ্যে মার্কেট ডিসিশনাল জোন থাকবে। এবং মার্কেট ইনডিউস হবে, এই 25% কি করবে, মার্কেট ব্রেক করবে, ব্রেক করে এই 50%-এর জোনের থেকে মার্কেট এসে রিভার্স করবে। এটা নোট করবেন, মার্কেট রিভার্স করবে, ডিসিশনাল জোন ম্যাক্সিমাম সময় হয় রিভার্স করবে। রিভার্স করে কোথায় যাবে, এই বস থেকে, হ্যাঁ এই রিভার্সের এইখান থেকে এই পর্যন্ত মার্কেটের এখান থেকে এই পর্যন্ত, এই হাই থেকে এই পর্যন্ত কোথায় মার্কেটের পিওয়াই আছে, ইমব্যালেন্স উইথ অর্ডার ব্লক আছে আমাদের, কোথায় আছে, এই যে এখানে আছে, এইখানে আছে আমাদের, হ্যাঁ আমাদের এই জায়গায় আছে। তো কি আমাদের টেক প্রফিট থাকবে কোথায়, আমাদের টেক প্রফিট থাকবে এই পর্যন্ত, আমাদের টেক প্রফিট হিট। দেন মার্কেট এখান থেকে আমাদের কি আছে, সেলের এন্ট্রি আছে। আপনাদের জাস্ট অপেক্ষা করতে হবে কি, এই ইনডিউসমেন্ট পর্যন্ত। মার্কেটের অপেক্ষা শুধু কি, মার্কেটের হাইটা কনফার্ম হওয়া পর্যন্ত। এরপর আপনার কি ট্রেডিং জার্নি শুরু, আপনার ট্রেড শুরু। এখানে আসবে, এখান থেকে আপনার বাই, এখানে প্রতিটা পিওয়াই লেভেল কিন্তু বলতেছি আমি, হ্যাঁ এখান থেকে এ পর্যন্ত। দেন মার্কেট এখান থেকে আমাদের কি থাকবে, এন্ট্রি থাকবে। কোথায় পর্যন্ত এন্ট্রি থাকবে,
এই যে মার্কেটের এই যে 70% জোন আছে, সরি, এই 70% যে জোন আছে, হ্যাঁ, এই জোন পর্যন্ত, এই জোনে আমাদের কোনো পিওয়াই আছে? আছে। কোথায় আছে? এই একটা পিওয়াই, এটা কেটে দিই, এই একটা পিওয়াই জোন, হ্যাঁ, এই একটা পিওয়াই জোন। ওকে, এরপরে 50%-এর নিচে 50 to 70, 70 to 100, হ্যাঁ, এই জোনের মধ্যে আমাদের কোন পিওয়াই জোন আছে? আছে একটা অর্ডার ফ্লো আছে। ওকে, এরপর কোনটা আছে? আমাদের একটা হিডেন পিওয়াই আছে। এইখানে অনেক মানুষের এসএল ছিল, এসএলটা হান্ট করে ফেলছে। কেন করছে দেখেন, এই ব্যাপারটা খুব খেয়াল রাখতে হবে। হ্যাঁ, মার্কেট নিখুঁতভাবে, এখানে কি ইমব্যালেন্স আছে মার্কেট, দেখছেন মার্কেটের ইমব্যালেন্স আছে। আর এই ক্যান্ডেল কি আপনাদের আমি কি চিনাইছি? অ্যালগোরিদমিক অর্ডার ব্লক। হ্যাঁ, এটার মিন থ্রেশহোল্ড 50%। মার্কেট আমাদের জোনের 50% আমরা টার্গেট রাখবো এবং একুরেট লোয়ার টাইম ফ্রেমে যদি রিফাইন করি তাহলে 50%ই দেখবো। হ্যাঁ, এই 50% মার্কেটের কয়টা পিওয়াই পাইলাম আমরা? পিওয়াই নাম্বার 1 ইনডিউসমেন্ট, পিওয়াই নাম্বার 2, পিওয়াই নাম্বার 3। হ্যাঁ, দেন 50%-এর নিচে দেখেন হাই আর লো, এই ফিবোনাচি না যদি থাকতো সেক্ষেত্রে কি আপনাদের জোনগুলো রিফাইন করতে কি হইতো? একটু কষ্ট হইতো। এবং এই ব্যাপারগুলো আমি হচ্ছে অনেক বছর ট্রাই করে হচ্ছে আমি এটা বের করছি। আর নাই তো আপনারা কি আর একটা ফরমেশন আছে, সেটা হচ্ছে কি, সরি এটা না, মার্কেট 50%-50%-এর নিচের জোন। এখন আপনাকে বারবার এই জিনিসটা ধোকা দিত, 50%-এর নিচের জোন, এই একটা জোন, হ্যাঁ, এই একটা জোন, এই একটা জোন। এখন আপনি কি কনফিউজড যে মার্কেট আসলে কোন জোন থেকে যাবে, তাই না? তো এর জন্য এইটাকে আপডেট করে কোয়ান্টাম ট্রেন্ড ক্যাচার ও কি মার্কেটটাকে 4 ভাগে ভাগ করে দিছে। 50%-এর উপরে লিকুইডিটি কালেক্ট করে নিচে যাবে, নিচে যেয়ে ও কি করবে? অ্যাগেন পিওয়াইতে লিকুইডিটি নিয়ে দেন উপরে যাবে। ওকে, এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, মার্কেট এখানে আসার পর কেন উপরে যায় প্রশ্ন থাকতে পারে। আমারও ছিল, কিন্তু আমি এই প্রশ্নগুলো পাই নাই, কারো কাছ থেকে পাই নাই এই প্রশ্নগুলো, আমি মার্কেট আমাকে দিছে। ইনডিউসমেন্ট হওয়ার পর পিওয়াইতে ট্যাপ করার পর মার্কেট কেন উপরে গেছে? ও তো এখানে হিট করে দেন উপরে যেতে পারতো না, তাই না? মার্কেট এখানে হিট করে উপরে কেন যায়? কারণ হচ্ছে মার্কেটের উপরে কিছু পিওয়াই থাকে। মার্কেট যদি সরাসরি এখান থেকে এই পর্যন্ত আসতো, দেন এখান থেকে এই লেভেল ব্রেক করার জন্য, কারণ মার্কেট আপ ট্রেন্ডে, এই লেভেল ব্রেক করার পর্যন্ত মার্কেটে কি ব্রেক করতে ওর বাধা সৃষ্টি হতো। এর জন্য কি ও উপরের যত ইমব্যালেন্স পিওয়াই আছে সবগুলা কালেক্ট করে দেন নিচের পিওয়াই কালেক্ট করে দেন উপরে যাবে। ভাই একটু এটি টু এটি টু এটা, হ্যাঁ, তুমি আমি ক্লাস নিতেছি, ধরেন আমাদের বাড়ি গেছে আরে লগে সরি ভাই, ক্লাসের মাঝখানে ডিস্টার্ব হয়ে গেল। না না ভাই, ইটস ওকে, সেই যাইতেছে, নেন নেন। ওকে, তো মার্কেট এই 50%-এর নিচের যে জোনগুলো থাকবে এই জোনের থেকে মার্কেট উপরে যাবে। মার্কেটের এইটা হচ্ছে 70% জোন, 50, 60, 70, 18, 100 জোন আর কি, এটা এই 100 জোন কোয়ান্টাম জোন। তো এইটা কি এই লেভেল হচ্ছে মার্কেটের এক্সট্রিম জোন। তবে মার্কেট আপ ট্রেন্ডে থাকলে ম্যাক্সিমাম সময় মার্কেট এই জোনে আসবে। আর কখন মার্কেট এই জোনে আসবে? যখন মার্কেটের এই 0.5 পয়েন্ট থেকে 0.75 জোনের মধ্যে কোনো পিওয়াই থাকবে না, তখন কি বড় ক্যান্ডেল হয়ে ধপাস করে নিচে পড়বে। কোথায় পড়বে? এই জায়গায় ওর কি আছে? সম্পদ আছে, খাজানা আছে। এবং
মার্কেট এক্স্যাক্টলি কোন জোনে যাবে সেটা আমাদের হেল্প করার জন্য আমাদের কি আছে, মার্কেট আমাদের, আমরা কি মার্কেট এখানে ইনডিউসমেন্ট হিট হইলো, আমাদের উপরের পিওয়াই আছে, কেন এই পিওয়াই ট্যাপ করা কি জরুরি, এই পিওয়াই ট্যাপ না করলেও ওইখানে যেতে পারবে না, ওর কি একটা রিভার্স জোন লাগবে, রিভার্স জোন। মার্কেটের রিভার্স জোন কোথায়, এইটা বিগ প্লেয়ার ফুটপ্রিন্ট রেখে যায় যে আমি কোথা থেকে কোথায় পৌঁছে যাব, ওর ফুটপ্রিন্ট কি করতে হবে, মার্ক করতে হবে, ফাইন্ড আউট করতে হবে কোথায়। মার্কেট এই ইমব্যালেন্সের জন্য, এখানে যখন মার্কেট এক্সপেনশন দিয়ে আসছে এই ইমব্যালেন্সের জন্য আসছে, মার্কেট ওর টার্গেট কোথায়, এই ইমব্যালেন্স, এইখানে লিকুইডিটি ও কালেক্ট করবে, এর জন্য কি করছে ও ফার্স্টে এখানে আসছে, এখানে আসার পর কি ওর মনে পড়ছে না আমার তেল শেষ হয়ে গেছে, আমার গাড়ির পাম্প কোথায় আমি রেখে আসছি, এই যে ইমব্যালেন্স গাড়ির পাম্প রেখে আসছে, এটা কি এখান থেকে ওর তেল নিতে হবে, এখানে যদি তেল না নেয় তাহলে কি ও এই লেভেলে আসতে পারবে না, ওর ধাক্কা লাগবে। এখানে কি এটা হচ্ছে ওর ভিসা সেন্টার, হ্যাঁ এটা হচ্ছে ওর ভিসা সেন্টার, এই ভিসা সেন্টারে না আসলে ওর হচ্ছে ভিসা হবে না এখানে আসা পর্যন্ত, হ্যাঁ। তো এর জন্য মার্কেট দেখবেন এই জায়গার মধ্যে মার্কেট ম্যাক্সিমাম সময় কোনো পিওয়াই রাখে না, এখানে গেঞ্জি করে যাবে, কেন, কারণ এটা কারেকশন মুভ, এটা মার্কেটের কারেকশন মুভ। কিভাবে, ইম্পালস কারেকশন ইম্পালস, বিগ মুভ মার্কেটের, মার্কেট ট্রেনের আকারেই চলে, আমরা ধরতে পারি না, বারবার এই কথাটা বলি আমি, হ্যাঁ। ইম্পালস কারেকশন ইম্পালস, কখনো স্ট্রাকচার ম্যাপিং করে এইভাবে ড্র করছেন, মার্কেটে অনেকভাবে ড্র করা যায়, হ্যাঁ অনেকভাবে থিওরি নেওয়া যায়, ইম্পালস কারেকশন ইম্পালস। আমি কি বলছিলাম যে মার্কেট চলে হচ্ছে ইম্পালস আর কারেকশনের উপর, আমরা ধরতে পারি না, আর এটা ধরার জন্যই কি স্মার্ট মানি কনসেপ্টের স্ট্রাকচার ম্যাপিং। তবে এই স্ট্রাকচার ম্যাপিং এর সাথে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এইভাবে কেউ এক্সপ্লেন করবে না কিভাবে মার্কেট ডট টু ডট মার্কেট যায়। ওকে, নাও মার্কেট 50%-এর যে যত লিকুইডিটি ছিল সেগুলো কালেক্ট করছে, এখন ওর টার্গেট কোথায়, 50%-এর নিচের জোন, এই এখানে কি আছে, এখানে খাজানা আছে, এখান থেকে মার্কেটের ফাইনাল মুভ দেয় মার্কেট 50%-এর নিচের জোন থেকে। ওকে, আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন, মার্কেট যখন ইনডিউস হয়েছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন দেখি কি বলে, হ্যাঁ আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন বলে কি মার্কেটের -2-তে যাবে, এটা সবসময় যে ওয়ার্ক করবে ব্যাপারটা এরকম না, এইটা ওয়ার্ক করবে কখন জানেন, মার্কেট আপ ট্রেন্ডে না, মার্কেট কোথায় আপ ট্রেন্ডে, তো তাই তো, মার্কেট আপ ট্রেন্ডের ক্ষেত্রে এইটা খুব ভালো কাজ করে, তবে সেলের ক্ষেত্রে যে কাজ করে না ব্যাপারটা এরকম না, সেলের ক্ষেত্রে আমাদের একটু হুঁশিয়ার থাকতে হবে। কিভাবে হুঁশিয়ার থাকতে হবে, এই যে আপনাকে যে ফিবোনাচি টুলটা দিছি, এই টুলটা কি করবেন, এই টুলটাই আমাদের বলে দিবে যে আসলে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন ওয়ার্ক করবে কি স্ট্যান্ডার্ড ডিভিশন আমাদের ওয়ার্ক করবে না, ওই বলে দিবে। তো কি ফার্স্টে আমাদের নজর রাখতে হবে কি মার্কেট, আমরা এই ফিবোনাচি কোনো টুলস কোনো ইন্ডিকেটরের উপর আমরা নির্ভরশীল না, আমাদের যদি এইটা নাও থাকে, আমার যদি এটা নাও থাকে আমি তারপরে মার্কেট থেকে প্রফিট করতে পারবো, আমি এটার উপর ডিপেন্ডেন্ট না। কিন্তু এই টুল ফিবোনাচি আপডেট করবে আপনাকে, আপনাকে কনফিডেন্স দিবে, আপনাকে সাহস দিবে যে হ্যাঁ এইটাই আমার এক্স্যাক্টলি জোন। মার্কেট এই জোনে আসছে, রিজেকশন দিছে, মার্কেট যখন উপরে যাবে কোনো একটা জোনে যখন আসবে রিজেকশন দিছে, রিজেকশন, হ্যাঁ এই যে রিজেকশন ক্যান্ডেলটাকে বলা হয় হচ্ছে আইএফসি ক্যান্ডেল, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল কোম্পানি, আইএফসি ক্যান্ডেল। এই ক্যান্ডেল কি, এই ক্যান্ডেল দ্বারা বোঝায় যে আমার এইখানে যে পিওয়াই ছিল সে পিওয়াই কি করছে, লিকুইডিটি গ্রাব করছে, এবং এই ক্যান্ডেলে পরবর্তীতে এসে কি করছে, হিট করে উপরে গেছে। এইটা একটা স্কোপ ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেল, অনেক বড়টা সিঙ্গেল ক্যান্ডেল, তাই না? এই সিঙ্গেল ক্যান্ডেল থেকে কোথায় আমাদের এন্ট্রি থাকে, এই যে রিজেকশন যে ক্যান্ডেলটা আছে দেখছেন, রিজেকশন বড় আইএফসি ক্যান্ডেল, এই আইএফসি ক্যান্ডেলে যখন ট্যাপ করবে তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে যে আমরা কি এখানে এন্ট্রি খুঁজবো।
আমরা এখানে এন্ট্রি খুঁজবো। ওকে, মার্কেট তো আমরা এই হাই যখন ব্রেক করতো তখন কি আমরা লো কনফার্ম করলাম, তাই না? কিন্তু আমরা লো আগে থেকে বুঝে যাব কিভাবে। 1 আওয়ারে হয়তো 1 আওয়ারে এইটা হচ্ছে মার্কেটের হাই ছিল, মার্কেটের ছিল, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে এটা 1 আওয়ারে। এই টাইমে এই ক্যান্ডেলটা আপনারা 1 আওয়ারে আপনারা দেখবেন এখানে মার্কেটের একটা কি ছিল, কারেকশন মুভ ছিল, ইনডিউসমেন্ট হয়েছে মার্কেটের। এবং 1 আওয়ারে দেখবেন এই জায়গাটার মধ্যে মার্কেটের একটা পিওয়াই জোন ছিল, মিনস ইনডিউস হওয়ার পরে ডিরেকশনাল জোন। দেন এই জোন থেকে এই পর্যন্ত মার্কেটের লো কনফার্ম হয়েছে 1 আওয়ারে। আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা এটা এখন না, এটা যখন এন্ট্রি মোডে যাবো তখন দেখাবো। দেখেন এই জায়গায় যে সেমটা হয়েছে 1 আওয়ারে এই জায়গায় এই সিনটাই হয়েছে, আসছে মার্কেটে এখানে পিওয়াই ছিল, লাস্ট মার্কেটের অর্ডার ব্লক, অর্ডার ব্লক ট্যাপ করছে এই জায়গায় যে সিনটা হয়েছে। দেন মার্কেটের স্ট্যান্ডার্ড ডিভিশন ইউজ করি আমি এখানে, মার্কেট কি আমাকে 1 ডে তো কি এন্ট্রি কনফার্মেশন দিছে দেখেন এরকম। আর আমি যদি এখানে যদি ধরি, এটার মধ্যে যদি ধরি 1 ডে হিসাবে যদি ধরি, তাহলে আমার এইটা, আমার এখানে কি করছে, এখানে ইনডিউস হয়েছে, লো কনফার্ম হয়েছে, মার্কেট কি করছে, ব্রেক অফ স্ট্রাকচার করে দিছে। তো আমি কি আমার এইখানে যেই স্ট্যান্ডার্ড ডিভিশনটা এইখানে ইউজ করলে কি মার্কেট আপ ট্রেন্ডে, ও তো স্ট্যান্ডার্ড ডিভিশন এত নিচে যাবে না, কেন যাবে না, এত নিচে গেলে কি হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। এবং মার্কেটের বায়াস কি আপ ট্রেন্ড, ও চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না। তবে মার্কেট সিচুয়েশন এটা আমি বলে দিই, আপনারা দেখলেই বুঝবেন যে ফার্স্ট ফলো আমাদের মার্কেটের জোন, এটা হচ্ছে কি ইউনিভার্সাল ট্রু, চিরন্তন সত্য, মানে মার্কেটের চিরন্তন সত্য ওর রুলস। এবং কি মার্কেট আমাদের প্রিভিয়াস যে হাই আছে এই হাইয়ের সাথে এইটা, এই উইকের সাথে এখানে রিজেকশনকে এখানে রিজেকশন, বিএনআর ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট। হৃদয় ভাই আপনাকে আমি বেসিক প্রাইজেকশনের ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট শিখাইছি, আপনার মনে আছে? জি ভাই। ওকে, এবং আপনাকে এটাও শিখাইছি ফিবোনাচির যে এগুলা কি ইম্পর্টেন্ট লেভেল প্রাইজেকশনের, মনে আছে আপনার? জি ভাই। এখন প্রমাণ পাইছেন? হ্যাঁ জি জি। ওকে, থ্যাংক ইউ। তো মার্কেটের এইটা হচ্ছে কি আমাদের মার্কেটের 70% জোন, এই 50% নিচেই হচ্ছে কি খাজানা, আমাদের ফাইন্ড আউট করতে হবে যে ও কোথায় যাবে। ওকে, মার্কেট আমাদের এইখানে যেরকম আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন ইউজ করছি মার্কেট আপ ট্রেন্ড, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন মার্কেটের ফার্স্ট ইনডিউস কোথায়, ফার্স্ট পুলব্যাক, এখান থেকে রিজেকশন পাওয়ার পরে মার্কেটের ফার্স্ট ইনডিউসমেন্ট এটা, তাই না? তো স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আমরা মারলাম এবং আমরা কিন্তু এন্ট্রি এখান থেকে পেয়ে গেছি, আমরা এন্ট্রি এখান থেকে পেয়ে গেছি। তো 1 আওয়ার হিসাবে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন যদি এখানে ধরি, আমাদের টেক প্রফিট এখানে আসে, হ্যাঁ আমাদের ফার্স্ট টেক প্রফিট এখানে দিছি আমরা। এরপরে মার্কেট যখন কি আমাদের এই ফাইনাল জোন যেটা আমাদের ইনডিউস ছিল, মার্কেটের উল্টা করলে যে ইনডিউস ছিল সেটা কি এটা যখন ব্রেক করে ফেলছে তখনই আমরা বুঝে গেছি যে মার্কেট এটা কনফার্ম লো হয়ে গেছে, ও এখন ওই হাই ব্রেক করে আরো উপরে যাবে। কোথায় যাবে আরো ব্রেক করে? -2 জোন। মার্কেট এই -2-তে আসার আগে মার্কেট রিভার্স করছে, হ্যাঁ রিভার্স করে এখানে স্ট্রাকচার দিছে, তার উপরে উঠছে। যাই হোক, তো আমাদের কি যেহেতু 1 ডেতে লং ট্রেড আর বিটিসিতে এইটাই একমাত্র মজা, এইটাই একমাত্র মজা যে লং ট্রেড বিটিসিতে 1 ডেতে, মানে 1 ডেতে বসে থাকা, একটা এন্ট্রি পাওয়া মানে আপনি নেক্সট খালি মানে হিট। তো আপনি তো যখন নাকি আপ ট্রেন্ড রেখেছে -2, তো মার্কেট -2-তে যাবে। আর আমাদের 1 ডেতে সরি 1 আওয়ারে যদি দেখি, আমাদের আগে এটা কেটে দিই, যেটা আমাদের 1 আওয়ারে আমরা পাবো স্ট্যান্ডার্ড ডিভিশন ইউজ করে, সেটা কি কোথায় আমাদের টেক প্রফিট -2-তে 1 আওয়ারে, যেটা আমরা এখান থেকে এন্ট্রি পাবো। আমাদের প্ল্যান কি, দেখেন ফরেক্সে টাকা বেশি হইলে রিল্যাক্স, মাথার টেনশন থাকে না, হ্যাঁ এন্ট্রি নেওয়া যায়, মনের মতো এন্ট্রি নেওয়া যায় যদি আপনার ব্যালেন্স থাকে, র ব্যালেন্স, কোনো ফান্ডেড না, র ব্যালেন্স যদি থাকে তাহলে কি আপনার লং টাইম ট্রেড নিতে পারবেন। বছরে একটা ট্রেড পাবেন, একটাই আপনাকে মানে লাইফ টাইম দিবে।
-2 পর্যন্ত আমাদের মার্কেটে টেক প্রফিট, -2 থেকে -3 রিভার্সাল জোন, এখান থেকে মাইনাস মার্কেট কি করছে, রিভার্স করছে এবং আমাদের কি এগেন কনফার্মেশন দিছে যে মার্কেট এখান থেকে আসার পরে আগাম বার্তা যে মার্কেট এই জোনে যাবে। এটাও কি আমাদের মার্কেটের রিভার্সাল জোন। হ্যাঁ, মার্কেটে কি রিভার্সাল জোন, ফার্স্ট রিভার্সাল জোন, যেটা লোয়ার টাইম ফ্রেম আমাকে বলছে যে আমি এখান থেকে ফল হয়ে অ্যাগেন কি করব, আমি মার্কেটে অ্যাগেন স্ট্রাকচার দিব এবং আমাকে ও কি বুঝাইছে যে ভাই আমি এখানে রিভার্সাল দেওয়ার পরও আমি আরো উপরে যাব। ওকে, মার্কেট এইখানে টেক প্রফিট হিট করার পর এটা রিভার্সাল জোন থেকে কি মার্কেট আমাদের ইনডিউসমেন্ট হিট করছে। হ্যাঁ, এই মার্কেট 2-তে হিট করার পর এই বাকি জোন দেখবেন আপনারা রেঞ্জিং করতেছে। যখন দেখবেন রেঞ্জিং করতেছে তখন বুঝবেন যে বাস এবার কাম সারছে, এবার মার্কেট আমার কাছেই আসতেছে। হ্যাঁ, এটা যখন দেখবেন এই জোনে আসার পরে মার্কেট রেঞ্জিং করবে, এখানে পুলব্যাক করবে, তখন কি মার্কেটে ফার্স্ট পুলব্যাক পর্যন্ত হিট করা পর্যন্ত অপেক্ষা করবে। হ্যাঁ, দেখবেন যে মার্কেট এই পুলব্যাক হিট করে উপরে যায় নাকি মার্কেটের কাছে ডিভিশনাল জোন থাকে। হ্যাঁ, আবার একটু আগে যে ফরমেশনটা দেখালাম এখানে যে ফরমেশনটা, হ্যাঁ এই ফরমেশনটা আবার হয় কিনা যে মার্কেট এখানে পিওয়াই, কারণ এখানে পিওয়াই এখানে ট্যাপ করে মার্কেট যদি এটা লিকুইডিটি নিত তাহলে আপনি সরাসরি এই পর্যন্ত টেক প্রফিট রাখতে পারতেন। কিন্তু কি মার্কেট আমাদের এইখানে পিওয়াই ছিল, এইখানে পিওয়াই ছিল, এগুলো কি মার্কেট রিসপেক্ট করে নাই, রিসপেক্ট না করে ডাইরেক্ট ইনডিউস হিট করছে। এবং এখন আমরা বুঝে যাব যে মার্কেট আসলে কি করবে, এই ইনডিউস থেকে মার্কেট আমাদের এই পিওয়াই লেভেল পর্যন্ত যাবে। কেন যাবে, ইনডিউস হওয়ার সবচেয়ে কাছের পিওয়াইটা কোথায় আছে, যখন মার্কেট ইনডিউস হয়ে গেল। হ্যাঁ, যখন মার্কেট ইনডিউস হয়ে গেল তখন কি, যখন এটা ট্যাপ করছে রিজেকশন নিছে, দেখছেন মার্কেটে রিজেকশন নিছে, যখন এরকম ক্যান্ডেল হবে রিজেকশন ক্যান্ডেল দেখবেন, আহুতাহু ক্যান্ডেল দেখছেন, ও খালি ফালাইবো। হ্যাঁ, খাস বাংলা যেটা বলা হবে, হ্যাঁ আমাদের বিক্রমপুরের ভাষায় ফালাইবো। হ্যাঁ, তো কি এখানে হিট করার সাথে সাথে উপরে উঠে যাবে, ও উপরে উঠবে। তো হিট যখন করবে মার্কেট, হিট যখন করবে ওয়ান ডে, এটা একদিন সময় নিয়ে ক্যান্ডেল ক্লোজ করবে। হিট যখন করবে বাস আপনার কাজ কি, আমাদের মার্কেটের যে লো আছে এখান থেকে পর্যন্ত আমাদের কি ফিবোনাচি ইউজ করতে হবে তানভীর ভাই, স্ট্যান্ডার্ড কোয়ান্টাম ভাই, কোয়ান্টাম। ওকে, আমাদের কি 25% নিচে ইনডিউসমেন্ট আছে, এখন ওর যে জোনটা আছে ডিসিশনাল জোনটা মার্কেটের অনেক নিচে, তাই না, এই জায়গায় 70% জোনে। এবং কি মার্কেট আমাদের এই ইনডিউসমেন্ট হিট করে লিকুইডিটি নিচে উপরে নিচে, এবং আমরা মার্কেটের দেখছি যখন আমি যখন ছিলাম তখন মার্কেটে দেখছি, দেখেন কীভাবে প্ল্যান করছি। মার্কেট যখন এটা হিট করে উপরে রিজেকশন দিছে লোয়ার টাইম ফ্রেম 5 মিনিট 15 মিনিটে চলে গেছি আমি, এখানে কি আমি এনটি পাইছি, আমি এনটি মডিউল পাইছি। এনটি মডিউল যখন পাইছি তখন আমি এন্ট্রি নিছি। আমার কোথায় ছিল টেক প্রফিট, এই যে পিওআই আছে এই ইমব্যালেন্স টু ইমব্যালেন্সের 50%, কারণ এখানে কি আছে ভিপিআর আছে, ব্যালেন্স প্রাইস রেঞ্জ আছে, তো এটা 50% থেকেও মার্কেট ফল করার চান্সেস থাকে। হ্যাঁ, আমি এটার 50% একটু নিচে টেক প্রফিট আমার ছিল, এখানে কি মার্কেট হিট করছে। আর আমি কেন এখান থেকে এন্ট্রি নিছি, ফার্স্ট আমি দেখছি 25% নিচে আছে এবং আমার ডিসিশনাল জোনটা এই 0.5%-এর উপরে নাই। আমার ডিসিশনাল জোন থাকতে হবে কোথায়, এই 0.5%-এর উপরে আছে। এখানে আমার অর্ডার ব্লক, কোনো অর্ডার ফ্লো আছে নাই, এইটা দেখছি ফার্স্ট, আপনারাও খেয়াল করবেন, এটা দেখছি যে এটা নাই। তার মানে কি মার্কেট এই ইনডিউস থেকেই উপরে যাবে, উপরে গেছে, হাই লিকুইডিটি নিছে। মার্কেট এখন কোথায় যাবে, যখন হাই লিকুইডিটি নিয়ে নিছে, এখানে যখন হিট করছে মার্কেট লোয়ার টাইম ফ্রেমে 1 আওয়ার 15 মিনিট 30 মিনিট 45 মিনিট 1 ঘন্টা 5 মিনিট
রিফাইন করতেছি এন্টি মডেল। ফাইনালি মার্কেটের ইম্প্যাক্ট ছিল, হাই লিকুইডিটি নিছে, নেওয়ার পর ও এখন কোথায় যাবে? ওর ওখানে উপর উঠতে হলে কোথায় যেতে হবে? এই যে 50 to 60, 70, 75% to 100, এই 50% নিচে কোথায় পিওয়াই আছে? হ্যাঁ, আমি দেখতে পেলাম অ্যালগোরিদমিক একটা অর্ডার ব্লক। মার্কেটের ওভারল্যাপিং আছে, ওভারল্যাপিং এভারেজ ওভারঅল যদি দেখি মার্কেটের সরি এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেল থেকে এই পর্যন্ত এটা আমার মার্কেটের বাইং জোন। এবং আমি বলছি যে মার্কেটের লিকুইডিটি নিতে হবে। আমি যখন এন্ট্রি মডেলে যাব তখন এই জায়গার ব্যাপারগুলো এক্সপ্লেন করব, কেন মার্কেট এখানে হিট করে এইটা ব্রেক করলো না, কেন মার্কেট এখানে আসতে হইলো, দেন মার্কেট ব্রেক করছে, এটা এন্ট্রি মডিউলে আমি দেখাবো। তখন কি আপনারা প্রতিটা মুভমেন্ট আপনারা ক্যাচ করতে পারবেন লাইভে ভাবে। জোনে যখন আসবেন তখন আপনাদের এই থিংটা যাতে আসে মাথায় যে হ্যাঁ মার্কেট এরকমভাবে মুভমেন্ট করবে, কারণ জোন আমি আপনাদের বলে দিছি জোন। ওকে, মার্কেট এখানে হিট পিওতে হিট করার পরে মার্কেটের ফার্স্ট পুলব্যাক ছিল কোথায়? 1 আওয়ারে আমাকে কনফার্মেশন ফার্স্ট পুলব্যাক ছিল, এবং লোয়ার টাইম ফ্রেমে আমাকে এই ক্যান্ডেলে এন্ট্রি আছে, এই যে এই ক্যান্ডেলে হ্যাঁ ট্রেড প্ল্যান করেন। এসএল এতটুকু বড় ব্যালেন্স হলে খুব মজা, কারণ 1 সেন্ট 2 সেন্ট 3 সেন্টে আপনাকে হিউজ প্রফিট দিবে। যারা লং পছন্দ করেন, অনেকে টোকেন কিনে রাখে, অনেক ধৈর্য তাদের হ্যাঁ, যেমন আমার অনেক ধৈর্য, আমি ফালায় রেখে দিই, লস হয় না, ব্রেক ইভেন হিট হয়, কারণ আমি জানি মার্কেট উপরে যাবে। হ্যাঁ, মার্কেটের ফার্স্ট পুলব্যাক হিট করছে, যখন এটা ব্রেক করে ফেলছে লোয়ার টাইম ফ্রেমে তো আমি এন্ট্রি পেয়েই গেছি, তাই না? অ্যাগেন কনফার্মেশন হায়ার টাইম ফ্রেমে যখন আমাকে এটা ব্রেক করছে, তখন আমার এখানে লো কনফার্ম হয়েছে, আমি বুঝে গেছি যে মার্কেট সোনাবন্ধু এখন কোথায় যাবে? সোনাবন্ধু এখন উপরে ফ্লাই করবে। আমি আমার স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আমি এটাকে মার্ক করি, মার্কেটের কোথায় যাবে টেক প্রফিট। আমার টেক প্রফিট এই পর্যন্ত। ইভেন আমাকে প্রিভিয়াস মার্কেট যে একটা হিন্ট দিছে, আমাকে মার্কেট প্রিভিয়াসলি একটা হিন্ট দিছে যে মার্কেট আমার নেক্সট জোন রিভার্সাল জোন, এটা একটু যেটা বললাম, এটা আমার রিভার্সাল জোন। ইভেন মার্কেট রিসেন্টলি আমাকে ফরমেশন দিছে কি মার্কেটের এটা রিভার্সাল জোন, মার্কেট এই জোনে আসছে, রিভার্স করছে। দেখেন মার্কেট আমাদের ইনডিউসমেন্ট এইটা হবে, হ্যাঁ আমাদের বিটিসির। আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আপনারা বিটিসিটা এইভাবে ড্র করতে পারেন। হ্যাঁ, মার্কেট ওই যে ফার্স্ট স্ট্রাকচার যেটা করলো মার্কেট, যেটা একবারে বিটিসির ফার্স্টে দিয়ে দেখালাম, এই স্ট্রাকচারটাই এখানে হয়েছে। দেখেন এখন যে মুখটা চলতেছে এটা হলো তো আমাদের সামনে থাকবে। দেখেন মার্কেট এখানে কি করছে, মার্কেট আপনাদের শিখাইছি, কিন্তু এটা কি ব্লক বলে, এটাকে দেখি কে বলতে পারে? মেডিকেশন ব্লক, ওভারল্যাপিং হয়েছে ভাই। বা এটা রিক্লেম ব্লক না? এইটা হচ্ছে ব্রেকার ব্লক। এই ব্রেকার ব্লকে মার্কেট একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক মার্কেট ফেল হয়েছে। হ্যাঁ, এবং এই অর্ডার ব্লকের হাইয়ের সাথে এখানে ইমব্যালেন্সের ওভারল্যাপিং হয়েছে, দুইটা কনফার্মেশন পাইছি। দেন মার্কেট এখান থেকে কোথায় যাবে? আমাদের এই লিকুইডিটি নেবে। ওকে, লিকুইডিটি নেওয়ার পর এটা তো আমাদের ইনডিউস না, আমাদের ইনডিউস কোথায়? মার্কেটের এইটা ছিল তখন মার্কেটের ইনডিউস, তাই না? মার্কেটের ইনডিউস ছিল আমাদের তখন এইটা। দেন মার্কেট এখান থেকে এসে মার্কেটের এখানে অর্ডার ব্লক ছিল, অর্ডার ফ্লো।
অ্যাডভান্স অর্ডার ব্লক, এটা 50% আসছে। তো মার্কেট এখন কোথায় যাবে? এই জোনের মধ্যে কোনো ইমব্যালেন্স নাই, মিন্স মার্কেট এটার হাই যাবে। আপনাদের অ্যালগোরিদমিকে যখন বায়াস শিখাবো তখন আপনারা এইভাবে ক্যান্ডেল টু ক্যান্ডেল ধরে আপনাদের বায়াস শিখাবো। এই প্রতিটা ক্যান্ডেল কিভাবে কি আসছে, কেন আসছে, এগুলো সব শিখতে পারবে, সব শিখতে হবে। একেবারে ডট টু ডট রিড করতে পারবে। তবে এটা কি মার্কেটে প্র্যাকটিস করতে হবে, শিখে বসে থাকলে হবে না। ওকে, মার্কেট এরপর কি করবে? এখানে আসতে পারে অর্ডার ব্লক, এখানে আসতে পারে, আর নয়তো কি ডাইরেক্ট এইটা নিচে, যেহেতু এটা আছে ম্যাক্সিমাম সময় এটা লিকুইডিটি নিবে মার্কেট, এটা লিকুইডিটি নিবে। কেন? কারণ দেখেন অনেকে এই জায়গায় এন্ট্রি নেওয়ার জন্য বসে আছে, এটা একটা অর্ডার ব্লক। এবং দেখেন এই অর্ডার ব্লকের সবচেয়ে কাছে কি আছে? আমাদের ইনডিউসমেন্ট। তার মানে কি মার্কেট এইখানে আসলে এটা বাহানা, এটা কি লিকুইডিটি নিবে মার্কেট। আমার অ্যানালাইসিস বলতেছে মার্কেটের লিকুইডিটি নিবে। মার্কেট এটা লিকুইডিটি নিয়ে এই জায়গাটা রিভার্স করতে পারে, দেন মার্কেট এবং যেহেতু উইক শুরু হবে এবং বিটিসিতে বড় বড় উইক নেয়, এখানে আসতে পারে, একটু রেঞ্জিং করতে পারে, দেন মার্কেট এখানে অর্ডার ব্লক আছে, এই যে অর্ডার ব্লক, এখানে আসতে পারে। দেন কোথায়? এই পিওয়াই, এই পিওয়াইতে আসার পর মার্কেট কোথায় যাবে? আমাদের এখানে যখন ইন্ডিউস হিট করবে তখন আমাদের মার্কেটের, আমি যদি কোয়ান্টাম দেখি, এখান থেকে মার্কেট কোথায় যাবে? তানভীর ভাই বলেন তো। উপরে। এখান থেকে মার্কেট উপরে যাবে না নিচে যাবে? নিচে নিচে ভাই। কোন জোনে যাবে? 50% ওইখানে। 50% নিচে। তো 50% এর নিচে আমাদের জোন কোনটা? এই যে 50 to 75 এর ভিতরে। এখানে একটা জোন আছে, আর লাস্ট একটা জোন আছে আমাদের এইখানে, এই দুইটা, তাই না? এবং এই লাস্টে এটাও পিওয়াই, এটাও পিওয়াই, এটাও পিওয়াই। এবং কি মার্কেট, আমি বলছিলাম যে ম্যাক্সিমাম সময় মার্কেটে এই 50% এর জোনের উপরে কি থাকবে? আমাদের ডিসিশনাল জোন থাকবে, এবং ডিসিশনাল জোন আছে আমাদের মার্কেটের। এই হচ্ছে ডিসিশনাল জোন। মোট কথা সহজভাবে, মার্কেট উঠছে যেভাবে ও কি করবে? নামবে এইভাবে। হ্যাঁ, রাইট, ধরতে পারছেন। আসবে এভাবে, যাবে মার্কেট। জি ভাই, 50 এবং 75 এর ভিতরে যদি একাধিক জোন থাকে। রাফি ভাই আপনার ভয়েসটা একদম ক্লিয়ার না। বলতেছি 50, আচ্ছা আমি বলেন, আপনার মুখে বলেন, সমস্যা নেই। 50 এবং 75 এর ভিতরে যদি একাধিক জোন থাকে। একাধিক জোন, তাহলে মার্কেট জি, ফার্স্ট জি, জি। প্রায়োরিটি দিবে। এবং সেই ক্ষেত্রে আপনাদের কিভাবে এন্ট্রি নিতে হবে সেটা আমি বলে দিব। যদি মার্কেটে দেখেন, ধরেন মার্কেটে একাধিক জোন আছে, ধরেন এটা জোন, হ্যাঁ, মার্কেট কি করবে? এই জোনে আসবে, ইনডিউস করবে, হাই কনফার্ম করবে, উপরে কি পিওয়াই আছে, পিওয়াই ট্যাপ করবে। দেন মার্কেট কি করবে? এই যে জোন আছে, ধরেন এটা নিচে আরো জোন আছে, এই জোনে আসলো, আসার পর আপনি এন্ট্রি পেলেন। আপনার যে টেক প্রফিট কোথায় থাকবে? এইখানে দেখবেন অর্ডার ব্লক থাকবে, এই অর্ডার ব্লকে আপনার টেক প্রফিট থাকবে। যদি মার্কেট এটা ব্রেক করে, হাই ব্রেক করে, তাহলে মার্কেট রিভার্স করে দেন উপরে যাবে, যেটা কি এইখানে হয়েছে সেটা। ওকে, ধরেন মার্কেট এখানে আসলো, এই অর্ডার ব্লক পিওতে ট্যাপ করলো, ট্যাপ করে মার্কেট অ্যাগেন এখানে আসলো, আসার পর এইখানে অর্ডার ব্লক পিওই আছে, এখানে ট্যাপ করে মার্কেট একাধিক যেহেতু জোন, আবার এখানে আসলো, দেন এখানে আসলো, দেন এই অর্ডার ব্লকে আসলো, এই হাই করলো, লো করলো, মার্কেটে ইনডিউস হলো, মার্কেটে লো কনফার্ম হলো। হ্যাঁ, লো কনফার্ম হওয়ার পরে মার্কেটের এখানে যে জোন থাকবে, এই জোন থেকে মার্কেট রিভার্স করবে, মার্কেট উপরে যাবে। ভাই বুঝতে পারছি, ঘুরে ফিরে সেম প্যাটার্ন। এই সিনারিওতেই মার্কেট ঘোরাফেরা করে, জাস্ট আমাদের কনফিউজ করে এইখানে। ইনডিউসমেন্ট হওয়া থেকে মার্কেট 50% জোনে আসার আগ মুহূর্তে। ভাই বুঝতে পারছি, আজকে কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? স্ট্যান্ডার্ড ডিভিশনের ফরমেশন এবং হচ্ছে
কোয়ান্টাম। কোয়ান্টামের ফরমেশন বুঝতে পারছেন? জি, এবং জি, জি। মার্কেটে এই ফরমেশনে যেখানে যেখানে ট্যাপ করে ওই সব জোনগুলোয় মার্কেটের পিওয়াই জোন। এটাই হচ্ছে আপনাদের আজকের পিওয়াই ক্লাস, পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেখান থেকে মার্কেট ট্যাপ করে উপরে যায়। ভাই বুঝতে পারছি? ক্লিয়ার? জি ভাই। ইন্ডিউস হওয়ার পরে সাতের ডিসিশন জোনে টাচ করে দেন ভিডিওটা উপরের ভিডিওটা দেখবেন। পিওইটা আমি নিয়ে আমি একেবারে খুব রিসেন্টলি মার্কেট দেখাইছি, খুব রিসেন্টলি মার্কেট এক্সপ্লেন করে দেখাইছি। জি ভাই, এনে আর একটা কথা আছে ভাই, এনে মনে করেন যে লো থেকে হাই পর্যন্ত যায় এতটা ক্যান্ডেল হয়েছে, আবার হাই থেকে লো পর্যন্ত এতটা ক্যান্ডেল আর কি আসবে? আপনার তো ভাই এত অ্যাডভান্সে যাই আমি হচ্ছে এখন পর্যন্ত নেই। আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে। এটা এখন না ভাই, এটা হচ্ছে আরো পরে। এটা হচ্ছে আইপিডি এর, তার সাথে মাসের 1 তারিখের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এটা আপনি এত আগ্রহ থাকলে আমার ইউটিউব চ্যানেলে আছে, দেখেন। হ্যাঁ, আইপিডি এর একটা ভিডিও আছে, সেটা দেখেন। তবে সেটা এখন না দেখাই ভালো। ওকে ভাই, জি ভাই। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেন সবাই।